নাটোর রাজবাড়ি বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি, যা নাটোর রাজবংশের একটি স্মৃতিচিহ্ন। এই রাজবাড়িটি মূলত রানী ভবানী রাজবাড়ি নামে সুপরিচিত। বগুড়া জেলার তৎকালীন আদমদীঘি থানাধীন ছাতিয়ান নামক গ্রামে রানী ভবানী জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তৎকালীন নাটোরের জমিদার রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়। তার ৩ সন্তানের মধ্যে ২টি ছেলে, একটি মেয়ে, শুধু তারাসুন্দরী জীবিত ছিলেন। পরবর্তীতে তিনি রামকৃষ্ণকে দত্তক নেন। নাটোর রানী ভবানী রাজবাড়ি অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। ১৭০৬ সালে পরগনার বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবেই নাটোর রাজবংশের পতন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন ১৭০৬ সালে। মতান্তরে ১৭১০ সালে, ১৭৩৪ সালে তিনি মারা যান। ১৭৩০ সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদা সহ বিভিন্ন জেলায় বিস্তৃত ছিল। বিশাল এই জমিদারির রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন, রামজীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাতঝরার বিলকে নির্বাচন করেন। এই ভাতঝরার বিলটি ছিল পুঠিয়ার রাজা দর্পনারায়ণের সম্পত্তি। এজন্যই রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পনারায়ণের নিকটে বিলটির রায়তি সত্ত্বে পতনের আবেদন করেন। নতুন রাজাকে রাজা দর্পনারায়ণ জমিটি বক্ষোত্তর দান করেন। রামজীবন বিলে দিঘি, পুকুর ও চৌকি খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন এবং এলাকাটির নামকরণ করেন নাট্যপুর। ১৭০৬ থেকে ১৭১০ সালে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। রঘুনন্দন বড়নগরে মুর্শিদাবাদে থাকতেন। এই নাটোর রাজবাড়ির মোট আয়তন ১২০ একর। ছোট বড় ৮টি ভবন রয়েছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর রয়েছে। রাজবাড়িটি বেষ্টন করে আছে 2 স্তরের বড় চৌকি এবং পুরো এলাকা 2টি অংশে বিভক্ত, ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হল শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির ও তাকেশ্বর শিব মন্দির। ১৯৮৬ সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসেবে জেলা প্রশাসনের নিকটে পরিচালিত হচ্ছে। ১৮০২ সালে রানী ভবানীর মৃত্যুর পর
তার দত্তক পুত্র রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন। পরবর্তীতে রামকৃষ্ণের মৃত্যুর পর রাজবাড়ি বড় তরফ ও ছোট তরফ এই দুভাগে বিভক্ত হয়ে যায়। রামকৃষ্ণের দুটি সন্তান ছিল, বিশ্বনাথ বড় তরফ, শিবনাথ ছোট তরফ। নাটোর রাজবাড়িতে দুটি তরফ আছে, বড় তরফ ও ছোট তরফ। রানী ভবানী, যিনি অর্ধবঙ্গেশ্বরী নামে দেশে বিদেশে সুপরিচিত ছিলেন। মহারানী ভবানী 1716 থেকে 1802 ইংরেজ শাসনামলে বর্তমান বাংলাদেশের নাটোরের একজন জমিদার ছিলেন। তার পিতা আতারাম চৌধুরী এবং মাতা তমাদেবী চৌধুরী রানী। দান, ধ্যান, শিক্ষা, পানীয় জলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ও ধর্মীয় কাজের স্বীকৃতিস্বরূপ তার প্রজারা তাকে মহারানী নামে আখ্যায়িত করেন। 1748 সালে 1153 বঙ্গাব্দে রানী ভবানীর স্বামী রামকান্ত ইহলোক ত্যাগ করার পর নবাব আলীবর্দী খাঁ রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। একমাত্র কন্যা তারাকে রেখে 32 বৎসর বয়সে পরলোক গমন করেন। তখনকার দিনে জমিদার হিসেবে একজন মহিলা অত্যন্ত বিরল ছিলেন, কিন্তু রানী ভবানী রাজশাহীর বিশাল জমিদার কার্য অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাহ করতেন। রানীর শেষ জীবনে তখনকার নাটোর রাজ্যের অধীন ভূমির পরিমাণ ছিল 12,000 বর্গমাইলেরও অধিক। মোট 139 পরগনার 17,41,987 টাকা নবাব সরকারের রাজস্ব ধার্য ছিল। 1734 খ্রিস্টাব্দে রাজা রামকান্ত 18 বৎসর বয়সে স্বয়ং রাজ্যভার গ্রহণ করেন। তার সময়ে 164 পরগনা নাটোর রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। একজন ইংরেজ লেখক হলওয়েল ধারণা দেন যে জমিদারি এস্টেটের বার্ষিক খাজনা ছিল প্রায় 7 লক্ষ রুপি এবং বার্ষিক অর্জিত রাজস্ব ছিল প্রায় 15 লক্ষ রুপি। পরবর্তীতে রানী ভবানী রঘুনাথ লাহোরীর সাথে তার মেয়ে তারার বিয়ে দেন এবং রানী ভবানী তার জামাতার হাতে রাজ্যভার অর্পণ করে নবাব সরকার জামাতার নামে জারি করেছিলেন। কিন্তু 1788 খ্রিস্টাব্দে সেই প্রিয় জামাতার মৃত্যু হওয়ায় আবারও তাকে রাজ্যভার গ্রহণ করতে হয় এবং একমাত্র কন্যা তারা বাল্যবিধবা হয়ে তার সাথে বাস করতেন। দত্তক পিতা রামকৃষ্ণ রায় উদাসীন হলে তার সম্পত্তি নিলাম হয়ে যায়। রানী ভবানী বিশাল জমিদারির মালিক হয়েও সাধারণ বিধবার বেশে থাকতেন। 1786 সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ জমিদারি। তার রাজত্বকালে জমিদারি বর্তমানে নাটোর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ, বীরভূম, মালদা পর্যন্ত বিস্তার লাভ করে। এই জন্যই তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো। প্রজা সাধারণের কল্যাণের জন্য রানী ভবানী সুদীর্ঘ 50 বৎসর দক্ষতার সাথে তিনি বিশাল জমিদারি পরিচালনা করেন। রানী ভবানীর স্মৃতি বিজড়িত মূল ভবনটি রানী ভবানীর রাজবাড়ি, অর্থাৎ ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়ি। পুরো রাজবাড়িতে ছোট বড় 8টি ভবন ও 2টি গভীর দিঘি রয়েছে, 5টি ছোট দিঘি রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন প্রবেশমুখে রয়েছে বিশাল একটি দিঘি। সেই দিঘিতে শান বাঁধানো ঘাট দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য।
জলটুঙ্গি, তারকেশ্বর, গোপীনাথ, আনন্দ ও মহাল নামে রাজবাড়ির ছোট দিঘিগুলির নাম। রাজবাড়ি ঘিরে আছে 2 স্তরের বেড়চৌকি। জানা যায় এই বেড়চৌকি রাজবাড়িতে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করত। অপরূপ কারুকার্য খচিত বিশাল এই রাজবাড়ির মোট আয়তন 120 একর। অনশ্বর ব্যক্তিগত জীবনযাপন করার সাথে সাথে রানী ভবানীর উদারতা এবং সমাজ হিতৈষী মনোভাব তাকে সাধারণ জনগণের মাঝে জনপ্রিয় করে তোলে। তিনি বাংলায় শত শত মন্দির, অতিথিশালা এবং রাস্তা নির্মাণ করেন। তিনি প্রজাদের পানীয় জলের কষ্ট দূর করার জন্য অনেকগুলি পুকুরও খনন করেন। তিনি শিক্ষা বিস্তারেও আগ্রহী ছিলেন এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের উদারভাবে দান করতেন। 1753 সালে কাশী অর্থাৎ বেনারসের ভবানীশ্বর শিব ও দুর্গাবাড়ি, দুর্গাকুণ্ড, কুরুক্ষেত্র তলা নামক জলাশয় স্থাপন করেন তিনি। হাওড়া থেকে কাশী পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন, যা রানী ভবানী রোড বা বেনারস রোড নামে খ্যাত ছিল। বর্তমানে এটি বোম্বে রোডের অংশ। শুধু তাই নয়, উত্তরবঙ্গের রেল যোগাযোগ বাতায়নে তার ভূমিকা লক্ষণীয় ছিল। বগুড়া জেলার শেরপুরে অবস্থিত পীঠস্থান ভবানীপুরের মন্দিরসমূহের উন্নয়নে রানী ভবানী অনেক অবদান রাখেন। রানী ভবানীর নাটোর রাজবাড়ি বাংলাদেশের একটি দর্শনীয় স্থান। দত্তক পুত্র রামকৃষ্ণর হাতে রাজ্যভার দিয়ে তিনি মুর্শিদাবাদ চলে আসেন ও বড়নগরে কন্যাসহ বাস করতেন। ওয়ারেন হেস্টিংস পরবর্তীকালে জোরপূর্বক তার নাটোর জমিদার বাড়ি কেড়ে নেন। মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদী তীরবর্তী বড়নগরে তার নির্মিত 100টি শিব মন্দির ছিল। কালের প্রবাহে অল্প কয়েকটি মন্দিরই টিকে আছে। মন্দির গাত্রের টেরাকোটা শৈলী আজও দর্শনার্থীদেরকে আকৃষ্ট করে। মহারানী ভবানীর পরবর্তী বংশধরের মধ্যে যোগেন্দ্রনাথ ছিলেন স্বনামধন্য রাজা। তার মৃত্যুর পরে তার পুত্র যোগেন্দ্রনাথ বড়তরফের রাজা হন, কিন্তু তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। যোগেন্দ্রনাথের 2 পুত্র একে একে রাজ্যভার নিলেও তাদের নিজেদের সন্তান না থাকায় রাজবংশের পরিসমাপ্তি ঘটে। রানী ভবানী 1802 সালের 5ই সেপ্টেম্বর 86 বৎসর বয়সে নাটোরে পরলোক গমন করেন। এই রানী ভবানী রাজবাড়িটি যার নামে নির্মাণ করা হয়েছিল, সেই রানী ভবানী তার শাসনামলে দক্ষ, দানশীল এবং সফল একজন রানী ছিলেন। শেষ বয়সে তিনি রাজকোষাগারের সকল অর্থ অসহায় প্রজাদের সাহায্যের জন্য ব্যয় করেছিলেন।